আসসালামু আলাইকুম। আজকে আমরা ফিজিওলজির ইকিউ 7 নম্বর প্রশ্নের সমাধান করব, যেটা আসলে ফাইনাল পরীক্ষা 2022 সালে। তো ওখানে বলা ছিল যে ফাংশন অফ T3 অ্যান্ড T4 মানে থাইরক্সিন অ্যান্ড ট্রাইআয়োডোথায়োনিন মানে এদের কাজ কী। তো এসব প্রথমত আমাদের জানতে হবে যে এসব হরমোন নিঃসৃত হয় কোথা থেকে। থাইরয়েড গ্ল্যান্ড থেকে। থাইরয়েড গ্ল্যান্ড থেকে 3টি হরমোন কি হয়, নিঃসরণ ঘটে। একটা হচ্ছে কি থাইরক্সিন, ট্রাইআয়োডোথায়োনিন, ক্যালসিটোনিন। এই 3টি হরমোনে কি হয়, থাইরয়েড গ্ল্যান্ড থেকে নিঃসৃত হয়। তো ফাংশন অফ থাইরক্সিন অ্যান্ড ট্রাইআয়োডোথায়োনিন এর কিন্তু অনেক কাজ, যেমন অন কার্বোহাইড্রেট মেটাবলিজম, শর্করাজাতীয় খাবার বিপাকের ক্ষেত্রে এর অনেক কাজ, যেমন আপটেক অফ গ্লুকোজ বাই ডিফারেন্ট টিস্যু। আমাদের শরীরে বিভিন্ন প্রকার টিস্যু রয়েছে, এরা কি করে গ্লুকোজ আপটেক করে, এই হারটাকে সে বাড়ায় দেয়। এরপরে আছে গ্লাইকোলাইসিস। লাইসিস মানে কিন্তু ভাঙা বোঝায়, অর্থাৎ গ্লুকোজকে ভাঙবে, কিন্তু এক্ষেত্রে একটু ব্যতিক্রম, কারণ গ্লুকোজকে ভাঙা যায় না। শর্করা জাতীয় খাবার একটা জটিল প্রসেস, এর সরল জাতীয় খাবারটা হলো কি গ্লুকোজ, গ্লুকোজকে আর ভাঙা যায় না। তো এ কী করে গ্লাইকোলাইসিস অর্থাৎ গ্লুকোজকে ধরে ধরে পাইরুভিক অ্যাসিডে কনভার্ট করে থাকে। এরপর কী করে গ্লুকোনিওজেনেসিস। গ্লুকো মানে হচ্ছে গ্লুকোজ, নিও মানে নতুন, আর জেনেসিস মানে তৈরি করার প্রক্রিয়া। নতুন করে গ্লুকোজ তৈরি করার প্রক্রিয়াকে বলা হয় গ্লুকোনিওজেনেসিস। এই হারটাকে সে বাড়ায় দেয়। যেহেতু আমাদের শরীরে বিভিন্ন টিস্যু গ্লুকোজ কী করে বেশি করে আপটেক করে, তো বেশি করে গ্লুকোজ তৈরি করতে হবে, সেই কারণে কী করে এই হরমোন দুইটি গ্লুকোনিওজেনেসিস এর হারটাকে বাড়ায় দেয়, অর্থাৎ নতুন করে গ্লুকোজ তৈরি করার প্রক্রিয়াটা হারটা বাড়ায় দেয়। গ্লাইকোজেনোলাইসিস। গ্লাইকোজেনোলাইসিস মানে গ্লাইকোজেন, লাইসিস মানে ভাঙা, অর্থাৎ গ্লাইকোজেনকে ভাঙার যে প্রক্রিয়া সেটাকে বলা হয় গ্লাইকোজেনোলাইসিস। সে কী করে গ্লাইকোজেনকে ভাঙে গ্লুকোজে কী করে পরিণত করে। অন প্রোটিন মেটাবলিজম, অর্থাৎ কি আমিষ জাতীয় খাবার বিপাকের ক্ষেত্রে কি হয়, এই দুটি হরমোন অনেক কাজ করে। কি করে প্রোটিন সিনথেসিস মানে বেশি করে কি করে প্রোটিন তৈরি করে থাকে। মেটাবলিজম কি করে মানে চর্বি জাতীয় খাবার বিপাকের ক্ষেত্রে অনেক কাজ করে। মোবিলাইজেশন অফ ফ্যাট ফ্রম অ্যাডিপোজ টিস্যু, অ্যাডিপোজ টিস্যুর মাধ্যমে কী করে এগুলো জমা রাখে। মোবিলাইজেশন মানে জমা রাখে। অন বিএমআর, এই দুটি হরমোন কী করে বিএমআর এর হারটাকে বাড়ায় দেয়। অন গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, বৃদ্ধি ও বিকাশের ক্ষেত্রে কী হয়, এই দুটি হরমোন অনেক কাজ করে। কি হরমোন দুটো কী করে বডি ওয়েট আমাদের কমায় দেয়, বডি ওয়েট কী করে দেয় কমায় দেয়। ইফেক্ট অন সিবিএস, এই দুটি হরমোন কিন্তু হার্টের উপরে অনেক কী করে প্রভাব রয়েছে, হার্টের ওপরও অনেক প্রভাব রয়েছে। এই হরমোন দুটি কী করে ফোর্স অফ কন্ট্রাকশন মানে হার্টের কন্ট্রাকশনটা কী করে বাড়ায় দেয়। তাহলে কি হার্ট বেশি করে কী করে পাম্প করবে, বেশি করে পাম্প করার ফলে কী হবে হার্ট রেটটাও বেড়ে যাবে। হার্ট রেট বেড়ে গেলে কী হবে কার্ডিয়াক আউটপুটও বেড়ে যাবে। বেশি করে তখন কী হবে রেট অফ ব্লাড ফ্লোটা বেড়ে যাবে, বেশি করে রক্ত তখন হার্ট থেকে বের হবে, বেশি করে রক্ত তখন হার্ট থেকে বের হবে। ইফেক্ট অন রেসপিরেশন, আমরা যে শ্বাস নেই নিঃশ্বাস ছাড়ি, এর উপরে কি থাইরক্সিন অ্যান্ড ট্রাইআয়োডোথায়োনিন হরমোনের প্রভাব রয়েছে। ইফেক্ট মানে প্রভাব রয়েছে, যেমন এটা কী করে রেট মানে হার এবং ডিপট অফ রেসপিরেশন কি হারটা কী করে বাড়ায় দেয়। ইফেক্ট অন জিআইটি, তাহলে কী করে জিআইটির উপরও কী হয় প্রভাব রয়েছে। এর কারণে এই হরমোন দুটির কারণে কী হয় অ্যাপিটাইট মানে ক্ষুধা বেড়ে যায়। এর ফলে কী হয় বেশি করে ফুড ইনটেক মানে ফুড আমরা খাই, এর ফলে কী হয় মোর্টালিটি অফ দ্য জিআইটি বেশি করে কী করে মুভমেন্ট করার ফলে কী হয় সিক্রেশন অফ দ্য ডাইজেস্টিভ জুস। জিআইটির মধ্যে বিভিন্ন কী আছে গ্ল্যান্ড রয়েছে, বিভিন্ন গ্ল্যান্ড রয়েছে, এই গ্ল্যান্ডগুলো কী হয় তাদের সিক্রেশন বাড়ায় দেয়, ডাইজেস্টিভ জুস বেশি করে নিঃসরণ হয়, এর ফলে কী হয় ডাইজেশনে সাহায্য করে। রেট অফ গ্লুকোজ অ্যাবজর্পশন, গ্লুকোজ কী করে শোষণ করা হারটাও বাড়ায় দেয়। তাহলে কী করে এই কি থাইরক্সিন অ্যান্ড ট্রাইথায়োনিন কী করে গ্লুকোজের অ্যাবজর্পশনের হারটাও বাড়ায় দিয়ে থাকে। ইফেক্ট অন স্লিপ মানে ঘুমের মধ্যেও এর কি প্রভাব রয়েছে। হাইপার থাইরয়েডিজম, হাইপার মানে বেশি বোঝায় আর হাইপো মানে কম বোঝায়, তাহলে হাইপার মানে বেশি বোঝায়, হাইপো মানে কম বোঝায়। হাইপার থাইরয়েডিজম
মানে কি থাইরয়েড গ্ল্যান্ড যখন বেশি করে কাজ করে এটাকে বলা হয় হাইপারথাইরয়েডিজম। তো এক্সেসিভ ফটিক, অতিরিক্ত অবসাদ, মানে অনেক ক্লান্ত অবসাদ থাকা সত্ত্বেও ইনএবল টু স্লিপ, মানে ঘুম আসে না। তাহলে কি এটা হাইপোথাইরয়েডিজমের কারণে হয়ে থাকে। হাইপোথাইরয়েডিজম প্রলং স্লিপ, থাইরয়েড গ্ল্যান্ড কম পরিমাণে কাজ করে, এর ফলে কি হয় প্রলং স্লিপ, কি অনেক দীর্ঘকালিক এটা ঘুম হয়, ঘুমটা হয় অনেক বেশি। তো এটাই ছিল আমাদের কি ফাংশন অফ থাইরক্সিন অ্যান্ড ট্রাইয়োডিথাইরোনের ফাংশন ছিল।